আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে ব্যাপারটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক বিভিন্ন ইসলামিক দল, রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, সংঘবদ্ধ হচ্ছে, প্রচার প্রচারণা চালাচ্ছে। এর পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। তো আমি রাজনৈতিক বিশ্লেষণ করব না, সামান্য একটু সামাজিক ব্যবস্থার উপরে কথা বলবো। সেটা হচ্ছে রাষ্ট্র এবং সমাজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কেন দরকার বা আদৌ দরকার আছে কিনা, দরকার থাকলেও কতটুকু। তো সমাজে বা রাষ্ট্রে যে জনগণ বাস করে তাদের উপরেই তো এই আইনগুলো প্রয়োগ করা হবে বা দরকার করার, যদি দরকার হয়ে থাকে। তো মানুষগুলো আসলে এই ইসলামী শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা চায় কিনা বা কীভাবে চায় সেটা আমার অভিজ্ঞতার আলোকে একটু বলবো। তো আমি এক্ষেত্রে প্রথমে যেই একটা ব্যাপার শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আহ, ঝিনাইদহর ডিসি কোর্টে, জজ কোর্ট, ডিসি কোর্ট, এই ডিসি অফিসের একজন কর্মকর্তা, তার একটা আম, ব্যাপার আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে তার সন্তানকে কোরআন শেখানোর জন্য, ধর্ম শেখানোর জন্য সে মাদ্রাসায় দিয়েছিল, একটা স্বনামধন্য মাদ্রাসায় দিয়েছিল ঝিনাইদহেরই। তার ইচ্ছা ছিল আমার ছেলেটা এখান থেকে কোরআন শিখবে, নামাজ শিখবে, সহি শুদ্ধভাবে শিখবে, এতটুকুই ব্যাস। তো ওই নিয়েতে যখন সে তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, তার সন্তান কোরআন শিখেছে এবং মাসলা মাসাইল শিখেছে নামাজের কিছু। পরে সে সন্তানকে মাদ্রাসা থেকে বের করে স্কুলে ভর্তি করেছে বা করতে চায়। তো সমস্যাটা বাদে ওই সময় ওনার ছেলে আসলে মাদ্রাসা ছেড়ে আসতে চাচ্ছিল না, মাদ্রাসায় পড়বে। তো উনি তখন আসলে অবাক হয়ে গেছে যে আমার ছেলেকে দিলাম একজন শুধুমাত্র কোরআন শেখার জন্য, কিন্তু ছেলে তো মাদ্রাসার প্রেমে পড়ে গেছে। তো ওনার সে অভিজ্ঞতার কথাই বলছিল। এটা আসলে তার মানে ওই যে চায়ের আড্ডা টাইপের একটা আড্ডাই বলছিল, অল্প গুটি কয়েকজন লোকের সাথে বলছিল, সেখানে আমিও ছিলাম। তো ওনার কথা বক্তব্যটা হচ্ছে যে আমার ছেলেকে তো মাদ্রাসায় দিয়েছি সুন্দর সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য, নামাজটা সহি শুদ্ধভাবে শেখার জন্য, কিছু মাসলা মাসাইল হাদিস শিখলো, এই এর বাইরে কিছু না। তো আমাদের তো কিছু দরকার নেই, আমার ছেলে তো আর আলেম বানাবো না, আলেম হবে না, আমাদের তো কিছু দরকার নেই, আমাদের জাস্ট নামাজ কোরআন এগুলো হলেই হলো, আমাদের তো কিছু দরকার নেই। তা সেই ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসে স্কুলে ভর্তি করে স্কুলে সেট আপ করতে অনেক কষ্ট হয়েছে আর কি। এইভাবে করে গল্পটা করছিল। তো এই হচ্ছে আমাদের সমাজের মানুষের চিন্তাভাবনা। এটা হচ্ছে একটা মধ্যম শ্রেণীর মানুষ আমার দৃষ্টিকোণ থেকে। এরপর আছেন দ্বিতীয় শ্রেণীর মানুষ। তারা আহ, ধর্মকে চাই, মনে প্রাণেই চাই, শাসন ব্যবস্থা চাই, ইসলামী শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রের দ্বারা প্রতিষ্ঠিত হোক, সেটা তারা চায়। কিন্তু তারা আসলে বুঝে শুনে চায় না। তারা চায় হচ্ছে হুজুগে মাতাল টাইপের। যেমন ধরেন বাংলাদেশে বিভিন্ন এনজিও সংস্থা বা ধর্ম প্রচার করতে যারা এসছে, সোশ্যাল ওয়ার্কের যারা জড়িত, তারা তাদের জরিপে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ আবেগ প্রবণতা বেশি ইনাদের মধ্যে। তো স্বভাবতই দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ আবেগীভাবে, যেহেতু অ্যাজ এ মুসলমান, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা চাই। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তখন তাদের উপরে যেই বিধিবিধানগুলো জারি করা হবে তখন আর সেটা মেনে নেবে না। এর এক্সাম্পল দেখা যায় যে যখন মিছিলে যায়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মিছিলে যায়, সামনে থেকে গুলি ফুটলে পেছনে সব ফাঁকা হয়ে যায়। অনেক সময় হয়, দেখা যাচ্ছে যে 100 জন যদি যায়, তো দেখা যায় গুলি ফুটালে 10 জন থাকে, 90 জন ফাঁকা হয়ে যায়। এই 90 জনই কিন্তু ইসলাম শাসন ব্যবস্থার পক্ষে ছিল। তো এই হচ্ছে দিল, ওই 90 জন এসেছিল কিন্তু ওই আপনার আবেগে, আর ওই 10 জন এসেছিল বিবেকে। ঠিক আছে, ওই বিবেকে যারা এসেছিল তারাই রয়ে গেছে, আর যারা আবেগে এসেছিল তারা চলে গেছে। তো এই এক শ্রেণী আছে যারা আবেগে আসে, আবেগে চাই যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কিন্তু যখন প্রতিষ্ঠিত হবে তখন ইসলামের আইন কানুন, ওজনে কম দিলে জরিমানা হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মিথ্যে কথার বিধান ইত্যাদি ইত্যাদি যখন তাদের উপর প্রয়োগ করা হবে তখন তারা বলবে যে ইসলামী আইনের দরকার নেই। ঠিক আছে। আরেক শ্রেণীর মানুষ আছে যে ওই 10%, এরা বুঝে শুনেই বলে যে ইসলামী শাসন ব্যবস্থা চাই, এরা প্র্যাকটিসিং মুসলমান, এরা চায় যে ইসলামের শাসন ব্যবস্থার মধ্যেই জীবন অতিবাহিত করবো, কারণ তারা জানে যে ইসলামের শাসন ব্যবস্থা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে সে নিজেও ধোকা খাবে না, অন্যকেও ধোকা দিতে পারবে না। তার ধোকা, মূলত আমার যদি ধোকা খাওয়ার চান্স না থাকে তাহলে তো আমার ধোকা দেওয়ার ইচ্ছাও করবে না, তাই না? এই যে চাকরিতে ঢোকে তো ঘুষ দিয়ে, তো ওই জন্যই সেও চাই যে আমি ঘুষ খাই, ঘুষ দিয়ে ঢোকে দেখেই ঘুষ খাওয়ার ইচ্ছাটা অনেক সময় হয়। তো এরকম আর কি। তো যারা ইসলাম শাসন ব্যবস্থা চায় তাদের তো এই 3 শ্রেণী বললাম। আরেক শ্রেণী আছে যে তারা ইসলাম শাসন ব্যবস্থা চায় না। ঠিক আছে, তারা ইসলামের শাসন ব্যবস্থা চায় না। তারা মনে করে যে ইসলামের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা যে অন্যায়গুলো করি বা অপকর্মগুলো করি এগুলো আর করা যাবে না, বা আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করি, পদ্মার খেলাপ বা সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলো আছে, নারী, মাদক ইত্যাদি ইত্যাদি,
অপকর্মগুলো আছে এগুলো করা যাবে না। আর ২ নম্বরে যে যারা ইসলাম শাসন ব্যবস্থা চায় তাদের মধ্যে যে ১ম নম্বরে যার কথা বললাম, ওখান থেকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইসলাম শাসন ব্যবস্থা পুরোপুরি চায় না। তারা ওই যে ১ম শ্রেণীর মতন, যে আমাদের তো অত দরকার নেই। তারা ভাবে যে আমরা এই তো নামাজ হচ্ছে রাষ্ট্র থেকে বড় মসজিদ করে দিচ্ছে, মাদ্রাসার হুজুরদের বেতনের ব্যবস্থা করে দিয়েছে, মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন দিচ্ছে, মসজিদ মাদ্রাসা চালাচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, ইসলামিক বিভিন্ন কনফারেন্স, ইসলামের বিভিন্ন আচার অনুষ্ঠানে রাষ্ট্র বিনিয়োগ করুক। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যে ইসলামের আইন অনুযায়ী বিচার হবে, শাসন ব্যবস্থা হবে, এগুলো তারা চায় না। কারণ তারা মনে করে আমাদের তো দরকার না, আমাদের নামাজ, কোরআন, হজ, জাকাত এগুলো ঠিক হলেই তো হয়েছে, এছাড়া আর কী লাগে, ঠিক আছে, তাছাড়া তো কিছু দরকার নেই। এই জন্য তারা পরিপূর্ণ ইসলাম শাসন ব্যবস্থা চায় না। তারা চায় যে ইসলাম সমাজে থাক, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক ইসলামের বিধান, এটা তারা চায় না। আরেক দল আছে যে তারা তো ইসলামের বিধানই চায় না, ঠিক আছে। তো এই বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মনস্তান্ত্রিক জনগণের দেশে বা সমাজে ইসলামের শাসন ব্যবস্থা আসলে দরকার আছে কিনা, বা থাকলেও কতখানি। তো এক্ষেত্রে আমার উপলব্ধি হলো যে ইসলামের শাসন ব্যবস্থা তো অবশ্যই দরকার। ইসলামের শাসন ব্যবস্থা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার অবশ্যই দরকার মুসলমানদের মধ্যে, আল্লাহর পৃথিবীতে। তো তার জন্য 2টা কাজ করা যেতে পারে। অনেকে অনেক রকম বলবে, তো তার মধ্যে 2টা ব্যাপার আমি বলি। একটা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দেখো, যারা ইসলাম চায় না, ইসলামী শাসন ব্যবস্থা চায় না, তাদের বোঝানো দরকার যে ইসলামের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বাজারে যে ওজনে কম আর পাবা না, তোমরা ঠিক নিট ওজনটা পাবা। তোমার ওয়াইফ, মেয়ে রাস্তায় বেরোলে আর ইফটিজিংয়ের শিকার হবে না, কটু কথার শিকার হবে না, কোনো মামলা মোকদ্দমায় সঠিক বিচারটা পাবা, ঠিক আছে, চুরি হবে না, ডাকাতি হবে না, অফিস আদালত ঠিকভাবে চলবে, উন্নয়নের নামে পুকুর চুরি তো না, সমুদ্র, সাগর, মহাসাগর চুরি আর হবে না, অর্থনৈতিকভাবে নৈতিকভাবে উন্নত হবে। এভাবে করে সুন্দর সুন্দর পয়েন্টগুলো তাদের বোঝাতে হবে, ঠিক আছে। শুধু নামাজ রোজার মধ্যেই ইসলাম না, ইসলামের শাসন ব্যবস্থায় সমাজ সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়, মানুষের নৈতিক চরিত্র উন্নত হয়, মানুষের মধ্যে নৈতিকতা আসে, সমাজ বিনির্মাণে ইসলামের শাসন ব্যবস্থা অন্যতম হাতিয়ার। এটা বোঝাতে হবে। পাশাপাশি শাসন ব্যবস্থায়ও যেতে হবে। শুধু সারা জীবন বোঝাই গেলেই হবে না, শাসন ব্যবস্থায় যেতে হবে, শাসনও করতে হবে, প্লাস বোঝাতেও হবে। এটাই হচ্ছে। আর এই দায়িত্ব শুধু যারা শাসন ব্যবস্থায় যেতে চায় বা যারা শাসন করতে চায় শাসক শ্রেণীর না, এটা আপামর সর্বসাধারণ সব জনগণের দায়িত্ব ইসলামের এই মহত্ব প্রচার করার জন্য। এই ইসলামের দাওয়াত, ইসলামের মহত্ব, ইসলামের শাসন ব্যবস্থা সবাইকেই প্রচার করতে হবে, এবং ইসলামের শাসন ব্যবস্থার মাধ্যমে সমাজে আমরা সুন্দর সাবলীলভাবে বসবাস করতে পারবো। খুন, গুম ইত্যাদি বিভিন্ন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে। আর এটা সত্যি কথা কি, 100% তো আর সব কিছু সুন্দরভাবে চলবে না। আমরা হয়তো 95-99% সুন্দর হতে পারবো। সমাজ ব্যবস্থায় যদি 95-99%ও যদি দুর্নীতি, অপসংস্কৃতি, অন্যায়, অবিচার সমাজ থেকে দূর হয়, তার মানে তো এটা অকল্পনীয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, যারা চেষ্টা করছে তাদেরকে সফলতা দান করুক, এবং আমাদের সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক।